হ্যালো দোস্ত, আমি লীলা গুরু বোন সবাইকে খুব খুব করে প্রণাম জানাই। আমার প্রণাম স্বীকার করো। গুরু বোনরা আপনারা কেমন আছেন আমাকে বলবেন। আর আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আর এখন আমি যেমন কি গুরু চর্চাতে যাই, যেমন কি আগে দেখতাম কেন গুরু ভাই গুরু বোনরা মানে আসতেন। এখন দেখি কি সেভাবে গুরু বোনরা আসা যাওয়া করে না। আর ঠাকুর দেখো সবই একই, আমি এটা বলবো না যে ঠাকুর মানে আলাদা আলাদা হয়। ভগবান সব একই, মানে ইচ্ছা উপরে আছে। যে যাকে সেবা দেয়, যে যে যাকে মানে মন দিয়ে মানে ডাকে, হ্যাঁ, তাদের উপরে মানে এ হয়। কিন্তু আমি এটাই বলবো গুরু বোনরা, অনেক গুরু বোনরা শিবকে গুরু বানিয়েছিলেন। তারপরে বানাবার পরে দেখছি যে ওনারা যে কৃষ্ণ দীক্ষা নিয়েছেন। তো আমি এটা বলবো না যে কৃষ্ণ সেই শিব, যে শিব সেই কৃষ্ণ, একই দুজন। কিন্তু যেমন কি শিবচর্চাতে আপনারা যেরকম শিবচর্চা নিয়েছিলেন, তো যদি শিবচর্চা হচ্ছে তো সেখানে আসা মানে উচিত আপনাদেরকে শিবচর্চাতে। তারপরে আমি দেখছি হো এবং আমাকে গুরু বোনরা বলছেন হো, শুনছি হো। অনেক গুরু বোনরা কি গুরু চর্চা যেরকম কি হতো তো প্রসাদ নিত, প্রসাদ খেত। এখন দেখি না কি গুরু বোনরা গুরু প্রসাদ নেন না, তোমরা প্রসাদ খাও না, নাও না। তো এইটা মানে এক ধরনের মানে প্রসাদের অপমান হচ্ছে, অপমান করা হয় এইভাবে। তো ভগবান তো যদি আপনারা মানে এটা ভাবছে যেই কৃষ্ণ সেই মহাদেব আছেন। যদি আমি অনেক গুরু বোনদের কাছে যেরকম কথা বলি তো ওনারা বলে কি যে শিব সেই মানে কৃষ্ণ, কৃষ্ণর মধ্যে শিব আছে, শিবের মধ্যে কৃষ্ণ আছে। কথাটা ঠিকই, দুজনই একই। কিন্তু যেরকম কি আপনারা নিয়েছিলেন, আমি এটা বলবো না। দেখুন আপনাদের কি মন্দিরে যে আপনারা যে ভগবানকে পূজা করছেন, তো আপনাদের কি মন্দিরে খালি মানে কি কৃষ্ণই আছে, আরও কোনো দেবী দেবতা নেই? অনেক রকমের দেবী দেবতা আছে আপনাদের ঘরে, আপনার মন্দিরে আছে তো? নাকি আপনি মানে কৃষ্ণকে নিয়েছেন তো কৃষ্ণই আছে, নাকি আমি শিবকে নিয়েছি তো শুধু মহাদেবী আমার মন্দিরে আছে? আমার মন্দিরে অনেক রকমের ঠাকুর আছে, তাকে অনেক রকমের সেই রকম টাইমে তাকে পুজো দেওয়া হয়। জন্মাষ্টমী হলে আমরা জন্মাষ্টমী উৎসব করি, শিবরাত্রি আসলে আমরা শিবরাত্রি উৎসব করি। যেরকম কি গণেশ উৎসব হলে আমরা গণেশ উৎসব করি। যেরকম কি রথ পূজা হয় তো আমরা मतलब জগন্নাথ পূজার মানে উৎসব করি। তো সব ঠাকুর আমরা রেখেছি, সব ঠাকুরে মোটামুটি আমরা মানে উৎসব করি, পূজা করি, তাকে সেবা দিই, ঠিক তো? তো সবার প্রসাদ আমরা খাই। তবে মানে যে শিবচর্চা হচ্ছে, আর শিবচর্চাতে যে মানে ধরুন আপনারা তো যাচ্ছেনই না, আর যদি যাচ্ছেন হো তো প্রসাদ বলছে মানে নিচ্ছেন না, প্রসাদ আমি খাবো না, নেয় না, তো এটা প্রসাদের অপমান আছে। আপনি যদি কৃষ্ণ নিয়েছেন তাহলে একটা কৃষ্ণকেই আপনি মন্দিরে রাখতে পারেন, তাকে একটা কৃষ্ণকেই রাখুন, তাহলে অন্য কোনো দেবতা রাখবেন না। রাখছেন, সেবা দিচ্ছেন তাকে, সব দেবী দেবতা ঠাকুরের প্রসাদ আপনারা খাচ্ছেন, আমরা খাচ্ছি। সেই রকমই শিবগুরুকে আপনারা বানিয়েছিলেন। দেখুন শিবকে যখন আপনারা নিয়েছিলেন তো আপনারা এটা বলতে পারবেন না কি আপনি শিবকে নিয়েছিলেন তো আপনাদেরকে ভালো হয়নি। কেউ গুরু বোনরা বলতে পারবে না যে আমি শিবকে নিয়েছিলাম তো আমার ভালো হয়নি। শিবকে নিয়ে সবাইকে ভালো হয়েছে। তো আজকে কি খারাপ হয়ে গেছে? খারাপ হয়নি। তবে মানুষ কি দেখো, আমি এটা যদি নিয়ে এটা থেকে মানে আরও ভালো হতে পারবো, ওইটা নিয়ে ওইটা থেকে যদি আরও ভালো হতে পারবো, মানে এইটার জন্যই তো মানুষ নেয় না যে মানে আমি এই ঠাকুরকে নেবো, এটা থেকে আমার এইটা হবে, ওইটা থেকে আমার এইটা হবে, হ্যাঁ, এই মন্দিরে যাব, সেই মন্দিরে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটাই বলবো, দূর নাওয়ে যে মানুষ দাঁড়িয়ে থাকে না, সে না তো এই নাও নৌকাতে মানে থাকতে পারে, না তো এইতে থাকবে। ভবসাগর নদীতে তারা ডুবে মারা যায়। ওই জন্যে কোনো এক জায়গায় মানে থাকবেন, যে ভগবান সব একই, যাকে নিয়েছেন মন প্রাণ দিয়ে ডাকবেন, তাকে সেবা দেবেন। দু নৌকাওয়ালা মানুষ কোনো দিন ভবসাগর পার করতে পারে না। ওই জন্যে যে শিবকে নিয়ে এখন ছেড়ে দিয়েছে না, সে শেষকালে শিবকে আবার নেবে, তাকে সেই জায়গায় আসতে হবে। আপনারা লিখে রাখবেন, তাকে আসতে হবে আর তারা আসবে। আর নালে দুজনকে নিয়ে চলবেন,
বাড়িতে দেখুন মা আছে বাবা আছে, তো মাকেও সম্মান করি বাবাকেও সম্মান করি, তো দুজনকেই করি। একটা মায়ের কোখ থেকে ছেলেও জন্ম হয় মেয়েও জন্ম হয়, তো কি আমরা কি ছেলেকেই মানে শুধু সম্মান করি বা মেয়েকেই সম্মান করি, কি দুজনকেই মানে আমরা একই রকমের ভালোবাসা দিই। ছেলেকে যেরকম ভালোবাসি সেরকম মেয়েকেও ভালোবাসি। সেই রকমই আমাদের ঠাকুর অনেক রূপে আছে, কিন্তু ঠাকুর একই। ধরুন অনেক রূপে আছে, তো মানে তাকে আমরা এক রূপে মানে তুলে ধরে সেবা দেব, এক মন দিয়ে সেবা দেব, তো আমরা তাতেই সব কিছু পাবো। কিন্তু অনেক রকমের শুনছি, আমার খুবই খারাপ লেগেছিল। আমি এক জায়গায় চর্চায় গেছি, তো দেখছি ওইখানে মানে গুরু বোনরা যেটা কৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন তারা প্রসাদ নেয়নি, তো মানে খারাপ লেগেছে। আর দেখবেন রাস্তায় হাঁটতে চলতে মানে তারা মানে শিবকে নিয়েছিলেন তখন মানে প্রণাম করতো, এখন দেখো কৃষ্ণ দীক্ষা নিয়েছে তো প্রণাম জানায় না, প্রণাম করে না। খাই কোনো বাত না, মানুষ যদি মানে প্রণাম ধরুন আপনাকে করছে, আপনি রাস্তায় যাচ্ছেন তো আপনাকে কেউ প্রণাম করছে, তো এটা না যে উনি আমাকে প্রণাম করছে, উনি যেই গুরুকে নিয়েছেন, যেই গুরুকে উনি পূজা করছেন সেই গুরুকে উনি প্রণাম করছেন না, উনি আমাকে পার্সোনালি প্রণাম করছেন না। যেমন কি আমরা কারো বাড়িতে চর্চাতে যাই, তো তার বাড়িতে মনে করে যাচ্ছি না, আমরা গুরু সেবাতে যাচ্ছি, গুরু সেবা করে আসছি। অমনি আপনাদেরকে বলবো আপনারা সবাই কৃষ্ণ দীক্ষা নিয়েছেন, ওনাকেও সেবা করুন, ওনাকেও পূজা করুন। আপনি গুরুকে নিয়েছিলেন, গুরুকেও সেই রকম সম্মান দিন। গুরু চর্চা হচ্ছে, গুরু চর্চাতে যাবেন, শিব চর্চা হচ্ছে, শিব চর্চাতে যাবেন, দুইজনকে নিয়ে চলবেন, এইভাবে তো সংসার চলে না। আপনাদেরকে প্রণাম জানাই। যদি আমার কোনো বাণী আপনাদেরকে যদি খারাপ লাগে তাহলে আমি ক্ষমা চাইছি, ক্ষমা আমাকে করে দেবেন। যদি ভালো লাগে তাহলে আমার কথাটাকে ভালো করে বুঝবেন। প্রণাম জানাই।